নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। একটানা বৃষ্টির জের শহর জলপাইগুড়িতে জলমগ্ন একাধিক ওয়ার্ড। তিস্তা ও জল ঢাকায় জারি হলো লাল সতর্কতা। ডুডুয়া নদীর গ্রাসে 10টি বাড়ি, বাঁধের দাবি ধূপগুড়ি সোনাখালী এলাকায়। ভাঙনের ভয়ে আতঙ্কে স্থানীয়রা। সমাজে বাড়ত তারা, সামাজিক দায় এড়ালেন না তৃতীয় লিঙ্গের মানুষজন। বন মহোৎসবে সামিল হলেন হিজড়েরা। এখন বিস্তারিত সংবাদ। ডুডুয়ার গ্রাসে 10টি বাড়ি, নদী বাঁধের দাবি জোরালো হলো ধূপগুড়ি ব্লকের সাঁকুয়াছড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাখালী এলাকায়। স্থানীয়দের কথায় দীর্ঘদিনের সমস্যা। বর্ষা শুরু হয়েছে, নদীর জল বাড়ছে, নতুন করে শুরু হয়েছে নদী ভাঙন। আরো ভাঙন বাড়লে 10টি বাড়ি সহ একটি মসজিদ তলিয়ে যাবে। অভিযোগ, এর আগে ধূপগুড়ি মহকুমা শাসক ও সেচ দপ্তরের আধিকারিকেরা এসেছিলেন পরিদর্শনে। আর এই আশাতেই বুক বেঁধেছিল স্থানীয়রা। তারা মনে করেছিলেন এবার হয়তো স্থায়ী বাঁধের সমাধান হবে, ভাঙন থেকে বাঁচবে তারা। লিখিত আকারেও বাঁধের দাবি জানানো হয়েছিল, তবে এখনো কোনো সমাধান হচ্ছে না। ডুডুয়া নদীতে বিলীন হয়ে যেতে বসেছে কৃষি জমি, ঘরবাড়ি, মসজিদ। এই বর্ষা যেন আরো চিন্তা বাড়াচ্ছে স্থানীয়দের। নিজের ভিটে মাটি হারানোর আতঙ্কে সোনাখালী গ্রামের মানুষজন। ডুডুয়া নদী পুরা ভাঙতেছে, বাড়ি আশেপাশে আছে, খুব চিন্তায় আছি আমরা। আচ্ছা, এখন যদি খুব তাড়াতাড়ি বাঁধটা হয় ওইটাই চাচ্ছি আর বাঁধ কি এটাই, এখানে নদী বন্যায় পুরো বাঁধ ভাঙতেছে আর কি। বাড়ি পাশে আছে, আর অল্প একটু আছে আর কি, মোটামুটি 10 ফিটের মতো হবে। বাড়িতে ভাঙন চলছে, বন্যা তো পুরো চলতেছে। কতটা? অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। বহুতলে আগুন, ঘটনায় আতঙ্ক শিলিগুড়ি শহর লাগোয়া মাঝাবাড়ি এলাকায়। ঘটনাস্থলে 2টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, যদিও ততক্ষণে বহুতলের ওপরের অংশ যথেষ্টই ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে শুক্রবার দুপুর নাগাদ মাঝাবাড়ি এলাকায় একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সঠিক কারণ স্পষ্ট না হলেও জানা গিয়েছে ভীমরুলের চাকে আগুন ধরিয়ে তা নষ্ট করার চেষ্টা করা হচ্ছিল। সূত্রের খবর, তা থেকে আগুনের সূত্রপাত। এদিকে ঘটনার খবর পেতেই সেখানে পৌঁছায় দমকলের 2টি ইঞ্জিন। একই সঙ্গে পৌঁছান স্থানীয় বিধায়ক শিখা চ্যাটার্জি। তিনি জানান, আগুন কিভাবে লাগলো বোঝা যাচ্ছে না, কিন্তু যথেষ্টই ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায়। সেটাই বুঝতে পারছি না। সর্বশান্ত হয়ে গেল ভদ্রলোক, সর্বশান্ত হয়ে গেল। কিসের থেকে লাগলো, কিভাবে লাগলো, এখন তো বোঝা যাচ্ছে না। দেখি আমার বাড়িতে গেছিলাম, একটু আগে আমার বাড়িতে গেছিলাম, কিচ্ছু ছিল না, ভালো ছিল। একটু পরেই দেখি এরকম আগুন, একটু পরেই দেখি ভালো ছিল। কি করে বুঝতেই পারছি না কি করে লাগলো। আবার খাঁচাবন্দি চিতাবাঘ। একদিকে বৃষ্টি, অন্যদিকে চিতাবাঘের আতঙ্ক লেগেই আছে মালবাজার মহকুমা জুড়ে। আবার খাঁচাবন্দি হলো চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার মেটেলি চা বাগানের 22 নম্বর সেকশনে। রাতেই চা বাগানের শ্রমিকেরা চিতাবাঘের গর্জন শুনতে পান। এরপর কয়েকজন শ্রমিক চা বাগানে গিয়ে দেখে 22 নম্বর সেকশনের চা বাগানের খাঁচার মধ্যে আটকে রয়েছে একটি চিতাবাঘ। তড়িঘড়ি চা বাগান কর্তৃপক্ষের মাধ্যমে বন দপ্তরকে খবর দেওয়া হয়। গভীর রাতে খাঁচাবন্দি চিতাবাঘকে নিয়ে যায় বন দপ্তর। জানা গিয়েছে চিতাবাঘের শারীরিক পরীক্ষার পর সুস্থ থাকলে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। উল্লেখ্য, গত কয়েকদিন যাবৎ মেটেলি চা বাগানে চিতাবাঘের উপদ্রব বেড়ে যাওয়ায় চা বাগানের অনুরোধে খাঁচা পাতে বন দপ্তর। আর গতকাল রাতে খাঁচাবন্দি হয় চিতাবাঘ। চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে চা শ্রমিকদের মধ্যে। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। টানা
টানা বৃষ্টিতে জল থই থই জলপাইগুড়ি, প্লাবিত শহরের 25টি ওয়ার্ড। করলা নদীর জলে বন্যা পরিস্থিতি শহরের 1 নম্বর ও 25 নম্বর ওয়ার্ডের নিচমাঠ ও পরেশ মিত্র কলোনি এলাকায়। ঘরে ঘরে জল, বানভাসী 3 শতাধিক পরিবার। ঘর ছেড়ে ফ্ল্যাট শেল্টার কমিউনিটি হলে এসে আশ্রয় নিলেন বাসিন্দারা। পৌরসভার পক্ষ থেকে শুকনো ও রান্না খাবারের ব্যবস্থা। টানা বৃষ্টির মধ্যে করলার পাশাপাশি চিন্তা বাড়ছে তিস্তা নদীর, তাতে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল। দুর্গতদের পাশে রয়েছে পুরসভা। শুকনো ও রান্না খাবারের পাশাপাশি পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে পুরপ্রধান জানিয়েছেন। ব্যবস্থা বলতে দেখুন, যা বর্ষণ মানে ভারী বর্ষা হচ্ছে তার জন্য তো জল আবার সেই পরিষ্কার নিচমাঠ জলে ভর্তি, প্রায় ডান দিক বাদিক দুদিকেই জলে ভর্তি। প্রচুর 250 থেকে 300 পরিবার জলের তলায় পড়ে আছে। তো তাদেরকে আমরা আশ্রয় মতো যেরকম ফ্ল্যাট শেল্টার কমিউনিটি হল তাদেরকে নিয়ে এসেছি আমরা। দেখুন, গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, এক নাগারে বৃষ্টি চলছে, অনবরত বৃষ্টির জেরে স্বাভাবিকভাবেই প্রায় প্রতিটি ওয়ার্ডেই কিন্তু জল জমে আছে। 25টা ওয়ার্ডেই প্রায় কম বেশি জল কিন্তু আছে। তার মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত যেগুলো হয় আমাদের নদী পার্শ্ববর্তী যে ওয়ার্ডগুলো, করলা পার্শ্ববর্তী যে 25 নম্বর ওয়ার্ড, পরেশ মিত্র কলোনি থেকে 1 নম্বর ওয়ার্ড, এগুলোকে কিন্তু নদী প্লাবিত জলগুলো দিয়ে কিছু পরিবার জলে আটকে পড়েছে এবং আমরা কিন্তু পুরসভার তরফ থেকে সকাল থেকেই কিন্তু শুরু করে দিয়েছি। তাদের ফ্ল্যাট শেল্টারে তোলা থেকে শুরু করে আমরা সেখানে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে কিছু ওই সব ওয়ার্ডে খিচুড়ি রান্না করার একটা প্রক্রিয়া চলছে। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসসি স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসসি দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও এনএপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোনো রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারের সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ির বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়।
অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ি। জল বাড়ছে তিস্তা করলা জলঢাকা নদীর। রাতভর বৃষ্টিতে জলবন্দী হয়ে পড়েছে জলপাইগুড়ি শহরের একাধিক এলাকা। পূর্ব অরবিন্দনগর, মহামায়াপাড়া, পান্ডাপাড়া, স্টেশন রোড এলাকায় রাস্তার ওপর দিয়ে জল বইতে থাকায় চরম ভোগান্তিতে শিকার বাসিন্দারা। গত 24 ঘন্টায় 151 মিলিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। তাতে শহরের মধ্য দিয়ে বয়ে চলা করলা নদীর জলস্তর বেড়ে জল ঢুকে পড়েছে পরেশ মিত্র কলোনি, নিচমাঠ এলাকায়। ফের ঘর ছাড়ার উপক্রম বাসিন্দাদের। পাশাপাশি তিস্তা ও জলঢাকা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় লাল সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। প্রতিবার যেমন দুর্গাপূজা আসে, প্রতিবার বর্ষা আসে, আর এরকম জলের সমস্যা আসে। সুতরাং এই না ভাবার কিছু নাই তো। আচ্ছা, কাউন্সিলর দেখে না, জানে না? নিশ্চয়ই দেখে, নিশ্চয়ই জানে, নিশ্চয়ই হজম করে। ওনার ব্যক্তিগত ব্যাপার এটা। এই নিয়ে জল নিয়ে তো প্রচুর শুরু হলো। হবে 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 সমস্যার সমাধান হবে 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 হবে। পিনাকি শীলের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার্স সংবাদ। জলে থই থই ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা। ময়নাকুড়ি ব্লকে 6, 7, 8, 16 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় জলে পরিপূর্ণ হয়ে রয়েছে। প্রচুর বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। নতুন বাজার সংলগ্ন এলাকার রাস্তায় জল আটকে সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয়ে পড়েছে। 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রত্যুৎ বিশ্বাস জানান, জল বের না হওয়ার দরুন এই অবস্থা। নিকাশি নালার মুখ বুজে গিয়ে জলবন্দী হয়ে রয়েছে এলাকা। এলাকাবাসীর অভিযোগ, নয়নজুলি ভরাট করার ফলে জল নিকাশির ব্যবস্থা এই সমস্যা তৈরি হয়েছে। সকাল থেকে পুরসভার কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে নিকাশি নালার মুখ খুলবার কাজ শুরু করে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। আমাদের এখানে প্রচন্ড জল জমে আছে, আমরা যাতায়াত করতে পারছি না। ড্রেনটা খুবই জাম। এই জলের জন্য আমাদের বাড়ি ঘর সব মানে অসুবিধা। চারদিকে হাঁটু অব্দি জল। বাচ্চারা বিজেপি রাস্তায়
একদম মোটামুটি 15টা বাড়িঘর একদম জলে ক্ষতি হয়ে গেছে, জলটা যাওয়ার ব্যবস্থা নেই। যেই পরিমাণে বৃষ্টি হচ্ছে জলের মুখ ছোটো, এত পরিমাণে জল যাইতে পারছে না। এবং এই জলটা যে বিজেপি হয়ে যে জলটা আগে ওই বাইপাস দিয়ে যে ব্রিজে যাবে, নদীতে যাবে, সেই জলটা ওই ফোরলেন হওয়ার পরে উঁচু হয়ে গেছে, জলটা যাইতে পারে না। এবং এই জলটা এখানে স্ট্যাক হয়ে যায়, জলটা যাচ্ছে না, অটোমেটিকলি জল খুলে গেছে। খুলে যাওয়ার পর যা তাই বাড়ি বাড়ি জল ঢুকে যাচ্ছে। একটানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকায়। শনিবার আর্তদের পাশে দাঁড়ালেন জলপাইগুড়ির বিধায়ক চিকিৎসক প্রদীপ কুমার বর্মা। এদিন প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে তিনি পৌঁছে যান বোয়ালমারী অঞ্চলে। ওই এলাকায় দুর্ভোগে পড়া মানুষজনদের হাতে শুকনো খাবার সহ ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি। এর পাশাপাশি একাধিক এলাকায় পরিদর্শন করে পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নেন বিধায়ক। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মলমূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেক আপ মাত্র 1040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরা এই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ? কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না? সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে, সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। রাতভর বৃষ্টি, জল বাড়ছে সব নদীর। ঘিস নদীর জলে ক্ষতিগ্রস্ত ঘিস নদীর দুটি ডিফ্লেক্টর। রাতভর থেকে একটানা বৃষ্টি শুরু হয়েছে পাহাড় এবং সমতলে, আর এই বৃষ্টির কারণে ডুয়ার্সের নদীগুলি ফুলে ফেপে উঠেছে। মালবাজার মহকুমার চেল, ঘিস, লিস, মাল নদী সহ বিভিন্ন নদীর জল হু হু করে বাড়তে শুরু করেছে। এদিকে পাহাড়ের বৃষ্টি, অন্যদিকে সমতলের বৃষ্টি হয়েই চলেছে। ইতিমধ্যে সব থেকে বেশি জল বেড়েছে মাল ব্লকের ঘিস নদীর। ঘিস নদীর প্রবল জলের স্রোতে ইতিমধ্যে ক্ষতি হয়ে গেছে দুটি ডিফ্লেক্টর। লোহার জালি এবং পাথর দিয়ে তৈরি বেশ কয়েকটি ডিফ্লেক্টর কিছুদিন আগে তৈরি করা হয়েছিল, কিন্তু জলের প্রবল স্রোতে দুটি ডিফ্লেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণত এই ডিফ্লেক্টরগুলি দেওয়া হয়েছিল ঘিস সেতু সহ জাতীয় সড়ককে রক্ষা করার জন্য, কিন্তু রাতভর বৃষ্টির কারণে দুটি ডিফ্লেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ঘিস সেতুর ডাউন স্ট্রিমে নদী ক্রমাগত ভাঙন শুরু করেছে। ঘিস নদীর জলের স্রোত ডাউন স্ট্রিমে ভূমিক্ষয় হয়ে চলেছে। স্থানীয় মানুষ নিজেরাই জেসিপি দিয়ে বালির বাঁধ দেওয়ার চেষ্টা করছে, তবে জলের স্রোতে সেই বাঁধ কোনো কাজেই আসে না। স্থানীয়দের বক্তব্য, গতকাল গভীর রাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে, সেই কারণে ঘিস নদীর জল বেরিয়ে গিয়ে ভাঙনের সৃষ্টি করেছে। জানা গিয়েছে ঘিস নদীর কিছুটা দূরেই রয়েছে একটি পাথর ভাঙার ফ্যাক্টরি। বর্তমানে ঘিস নদীর জল ধেয়ে আসছে ফ্যাক্টরি সহ কৃষি জমি দিয়ে। যে কোনো সময় নদীর জল ঢুকে যেতে পারে ঘিস নদীর পশ্চিম দিকে, আর এতেই আতঙ্কিত এলাকার মানুষজন। অঝরে বৃষ্টি শহর জলপাইগুড়িতে। রাতে ধীরে ধীরে বৃষ্টি হলেও দিনে অবকাশ নেই। একটানা ভারী বৃষ্টির কারণে এলাকায় জল জমে নাজেহাল অবস্থা এলাকাবাসীর মানুষজনের। চলাফেরা ও কাজের ব্যাঘাত ঘটেছে। এদিন অনেককেই দেখা গেল গায়ে বর্ষাপাতি চাপিয়ে চলাফেরা করতে। দোকানপাট কিছু খোলা থাকলেও সেভাবে কাস্টমার ছিল না বাজারগুলিতে বলে জানালেন শহরের ক্ষুদ্র ব্যবসায়ী। বাকি সময় শুনশান রাস্তাঘাট। বেলা যত বাড়তে থাকে ততই শহরের চতুর্দিকে জল আর জল। একটানা ভারী বৃষ্টির কারণে জলপাইগুড়ি 3 নম্বর ওয়ার্ডের কালীতলা এলাকায় রাস্তায় জল দাঁড়ানোর পাশাপাশি কয়েকটি বাড়িতে জল ঢুকে যায়। রান্নার ঘর থেকে শুরু করে শোয়ার ঘরেও জল ঢুকে যায়। রান্নার ঘরে জলের ওপরেই চলছে রান্না করার কাজ। এলাকার বাসিন্দা অনিন্দিতা দেবনাথ, যশোদা দেবনাথ বলেন, কাল রাত থেকে সকাল অবধি এক নাগারে বৃষ্টি চলছে। বাড়ির সব ঘরেই জল ঢুকে পড়েছে। জলের ওপরেই কোনো মতে আলু সিদ্ধ ভাত করছি। এখন দিন যাচ্ছে, জল বাড়ছে। এলাকার জল বাড়তেই অবশ্যই বাড়ি বাড়ি গিয়ে এলাকার মানুষের খোঁজ নিচ্ছে ওই এলাকার বাসিন্দা তথা জলপাইগুড়ির মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা চিনু মজুমদার। এ বিষয়ে তিনি বলেন, এলাকায় প্রচুর বাড়িতে জল জমেছে বলেই বেরিয়ে পড়েছে। স্থানীয় প্রশাসনের লোকজন এখনো এলাকায় খোঁজ খবর নেননি। এলাকায় নিকাশি নালা সাফ সাফাই ঠিক মতো হচ্ছে না বলে তিনি জানান। এ বিষয়ে এই ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে ওনাকে পাওয়া যায়নি। সারা রাত্রি জল বৃষ্টি, ঘরের মধ্যে জল উঠে গেছে। আমার এত জলের মধ্যে এখন কি করে রান্না বান্না করবো, তাও তো ভাতটা তো করতে হবে কোনো মতো। মানে কোন কোন ঘরে জল ঢুকে গেছে? প্রতিটা ঘরে, প্রতিটা ঘরেই, প্রতিটা ঘরে উঠানে বাথরুমে সব কি সমস্যা হচ্ছে। সারা বৃষ্টি হয়েছে, সকালবেলা থেকে বৃষ্টি। তারপরে এই যে রান্না বান্না আমরা করতেই পারি না, কোনো রকম চা টা করে খাইছি। বৃষ্টিতে কমছেই না, জল বেড়ে যাচ্ছে। জলের মধ্যে দাঁড়িয়ে আছি। প্রত্যেকটা বাড়িতে জল উঠে গেছে। জল নিকাশির ব্যবস্থা ভালো নেই, আর ড্রেনগুলো তেমনভাবে পরিষ্কার হয় না, কাজেই জলটা যেতে পারছে না। নানান জায়গায় অসুবিধা বলছি। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। সমাজ এক ঘরে করে রাখলেও তারা এই সমাজেরই অংশ। সামাজিক দায়বদ্ধতা থেকে শুক্রবার বিকেলে বন মহোৎসবের আয়োজন করলেন জলপাইগুড়ি শহরের তৃতীয় লিঙ্গের মানুষজন। এদিন শহরের 2 নম্বর ওয়ার্ডের রাজবাড়ি পাড়ায় নিজেদের বাসভবনের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করেন সৌগত মুখোপাধ্যায়, পিপাসা হিজড়েরা। প্রদীপ জ্বালিয়ে আবিরে অতিথি বরণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বাড়ির সামনে দাঁড়িয়ে পথ চলতি মানুষজনেদের হাতে চারা গাছ তুলে দেন তারা। সৌগত বলেন,
সরকারি চাকরিতে 1% সংরক্ষণ রয়েছে আমাদের। চাকরিরত তৃতীয় লিঙ্গের মানুষদের অনেকেই সহকর্মীদের বিরূপ মনোভাবের কারণে চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। সমাজে আমরা আজও ব্রাত্য। এদিকে পিপাসা হিজড়ে বলেন, আমরা বছরভর নানান সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে থাকি। আজ সবুজায়নের বার্তা দিলাম। অনুষ্ঠানে হাজির ছিলেন প্রবীণ শিক্ষিকা বুলা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সকলেই মানুষ, এটাই পরিচয় হোক। আমরা মূল স্রোতেই রয়েছি, আবার নই না, দুটোই। কারণ আমরা যারা হিজড়ে বৃত্তিতে এখনো আসিনি, আমরা কিন্তু সরকারি বা বেসরকারি যে বিভিন্ন সংস্থায় কাজ করছি, সেখানে বিভিন্নভাবে হেনস্থা হচ্ছি। আমাদের সমাজ থেকেই কিন্তু আমরা হিজড়ে সমাজে আসছি। জলপাইগুড়ি জেলাতে কাজ করে থাকি। গত বছরও এই বৃক্ষরোপণের এর উপরে আমরা কাজ করেছি, নানান জায়গায় গাছ লাগিয়েছি। প্রত্যেকটা মানুষের কথা ভেবে আমরা রাজ্য সরকারের সঙ্গে একত্রিত হয়ে এই গাছ বিলানো হচ্ছে, চতুর জায়গায় গাছ লাগানো হচ্ছে। আমি বলতে চাই যে আমরা প্রত্যেকেই মানুষ, এই পৃথিবীতে জন্ম নিয়েছি। বিভিন্ন ধর্মে বিভিন্ন ইয়েতে আমরা নিজেরাই ভাগ করে নিচ্ছি। লিঙ্গ পরিচয় সেটাকে থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে সমাজ থেকে, কিন্তু সমাজের মধ্যেই তো তাকে থাকতে হবে। ক্যামেরায় পিনাকি শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদে নিতে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবায় নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে।
শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবাযুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ি শহরে এনবিএসটিসি ডিপো সংলগ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে খুলে গেল মঞ্জিনিসের নতুন আউটলেট। এই আউটলেটে আপনারা পাবেন ভেজ ও নন ভেজ সব ধরনের স্ন্যাক্স। এর সাথে থাকছে এগলেস কেক ও পেস্ট্রি। জন্মদিন, বিবাহ বার্ষিকী সহ নানান উৎসবের জন্য কেক, পেস্ট্রি, স্ন্যাক্স সহ ঘর সাজাবার বিভিন্ন জিনিস পাবেন এখানে। শুক্রবার সন্ধ্যায় এই আউটলেটটি উদ্বোধন করা হয়, আর উদ্বোধনী সন্ধ্যায় মানুষের ঢল নামে এখানে। মঞ্জিনিসের মতো একটি নামি দামি ব্র্যান্ডের কেকের আউটলেট এই এলাকায় খুবই দরকার ছিল, সেটাই বললেন এদিন আউটলেটে আসা মানুষজন। এবার থেকে তাদের আর মঞ্জিনিসের কেকের জন্য দূরে ছুটে যেতে হবে না, ঘরের কাছেই তারা পেয়ে যাচ্ছেন মঞ্জিনিস সুস্বাদু নানান জিনিস। নেতাজিপাড়া, নতুন নেতাজিপাড়া বাস স্ট্যান্ডের সামনে একটি নতুন দোকান খুলেছে। ওই কেক, নানা রকম খাবারের জিনিসপত্র আমাদের বাড়ির সামনে হয়। প্রত্যেক কটা খুব সুবিধা হবে, এখান থেকে পাবে রোজানা নিয়ে যাবার। আর নতুনভাবে শুরু হয়েছে আমাদের জলপাইগুড়ি মার্চেন্ট রোডেও একটা নতুন খুলেছে, তো এটা আমাদের নতুনভাবে শুরু হলো। আমরা চাই সকল জলপাইগুড়ি নাগরিকদের কাছে তারা যেন এখানে আসে, আমাদের প্রোডাক্ট টেস্ট করে এবং ফিডব্যাক যেন দেয়। এসছেন কি ব্যাপার আর কি বলবেন? আজকে শান্তিপাড়া বাস স্ট্যান্ডের এখানে জলপাইগুড়ি মঞ্জিনিসে একটা নতুন আউটলেট খোলা হলো, আজকে এটার ওপেনিং। তো এখানে মঞ্জিনিসের সমস্ত আইটেমগুলো পাওয়া যাচ্ছে, স্ন্যাক্সের সমস্ত আইটেম, পেস্ট্রির আইটেম, কেকস, বার্থডের জন্য বেলুন, সমস্ত ঘর সাজানো ডেকোরেট, বার্থডে বা অ্যানিভার্সারি ডেকোরেটিংয়ের আইটেম সব পাওয়া যাচ্ছে। আর এখনও তো স্টক সবসময় ফুলই আছে। আমার কথা সবচেয়ে প্রথম আমি বলবো যে অ্যাকচুয়ালি জলপাইগুড়িতে শান্তিপাড়াতে এরকম একটা আউটলেট খুব দরকার ছিল, যাতে আমরা প্রপার সার্ভিস সবাইকে দিতে পারি। ঠিক আছে, তো এখানে সমস্ত রকমের খাবার আইটেম পাওয়া যাবে। আর সবচেয়ে স্পেশালি আমরা যেটা বলতে চাই যে এখানে আমরা যে যত পেস্ট্রি আর কেক আইটেম আছে টোটালি আমাদের কমপ্লিট ভেজ, এগলেস টোটালি। ঠিক আছে, তো সবাই এটাকে মানে আনন্দ নিতে পারে এই কেকের। আর মঞ্জিনিস খুব একটা বড় ব্র্যান্ড, হ্যাঁ, তো অনেক দিন ধরে এই কোম্পানি আছে, সবাইকে পরিষেবা দিচ্ছে। এখানে সব ধরনের আপনার পাবেন আপনার ভেজ আইটেমও রয়েছে, নন ভেজও আছে। তো আশা করি সবাই আসবেন, সবারই ভালো লাগবে। আর কোনো রকম কোনো সমস্যা হলেও জানাবেন। রথযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগার। রথযাত্রার লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটাইয়া পথে করিতেছে প্রণাম।
রথযাত্রা বা রথ দ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান উৎসব। ভারতের উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসবের বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। এছাড়া ইসকনের ব্যাপক প্রচারের জন্য এখন এটি সারা বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়। দেশ ও রাজ্যের পাশাপাশি শহর জলপাইগুড়িতে অত্যন্ত ভক্তি নিষ্ঠার সাথে পালিত হয় রথযাত্রা। আর সেই রথযাত্রা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ধর্মীয় প্রতিষ্ঠান থেকে ক্লাবের সকলেই। এবছর রথযাত্রার আয়োজন করেছে নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগার। এই শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত সকল ক্লাব সদস্যরা। কালী পুজোর প্রাক প্রস্তুতি উপলক্ষে তাদের এই আয়োজন বলে জানান উদ্যোক্তারা। 3টি সুবিশাল রথ শহর পরিক্রমা করবে রথ দ্বিতীয়ার দিন। প্রতিটি রথের উচ্চতা প্রায় 14 থেকে 16 ফিট। সত্তর পুরী থেকে জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্রের বিগ্রহ আসছে। এ বিষয়ে নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগারের সম্পাদক রাজেশ মন্ডল জানান, আমাদের ক্লাবের কালী পুজোর প্রাক প্রস্তুতি হিসেবে এই রথযাত্রা উৎসব। পুরীর জগন্নাথ দেবের রথের আদলে আমাদের এই রথ তৈরি করছি। সমাজপাড়া থেকে আমাদের এই রথযাত্রা শুরু হবে এবং গোটা শহর পরিক্রমা করে গোমস্তপাড়ায় ফিরে আসবে। সেখানে 7 দিন পুজো অর্চনা হবে। মালবাজার থেকে পুজো করতে সন্ন্যাসীরা আমাদের ক্লাবে আসবে। তারাই জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করবে। পুজোর প্রাক প্রস্তুতি হিসাবে এবছর আমরা যেহেতু রথযাত্রার দিন আমরা খুঁটি পূজাটা করছি, তাই একটা রথের র্যালি করেই আমরা খুঁটি পুজোটা করব। আমাদের 3টে রথ আছে, 3টে রথ একসঙ্গে, অর্থাৎ আমরা ঠিক পুরীতে যেই রথ হয় জগন্নাথ পুরীতে, সেই রথের আদলেই করা। জগন্নাথের রথ, সুভদ্রার রথ এবং বলভদ্রের রথ। সেটা তো একদম যেদিন রথযাত্রা সেদিন ঘোষণা করব, থিমের সঙ্গে রিলেটেড। সেই জন্যই তারিখ আমাদের 3:30 থেকে আমরা সমাজপাড়া থেকে আমাদের রথ যাত্রা শুরু করবে। থানামোড়, আমাদের ডিবিসি রোড হয়ে, কদমতলা হয়ে, আমাদের 4 নম্বর গুমটি হয়ে, গোমস্তপাড়া মোড় হয়ে নবারুণ সংঘ ক্লাবে রথ এসে পৌঁছবে। সায়ন সেনের প্রতিবেদন, সিসিএন তোরাই ডুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 98%, বিকেল 5:30 মিনিটে 98%। বৃষ্টিপাত 251.8 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। একটানা বৃষ্টির জের শহর জলপাইগুড়িতে জলমগ্ন একাধিক ওয়ার্ড। তিস্তা ও জলঢাকায় জারি হলো লাল সতর্কতা। ডুডুয়া নদীর গ্রাসে 10টি বাড়ি, বাঁধের দাবি ধূপগুড়ি সোনাখালী এলাকায়। ভাঙনের ভয়ে আতঙ্কে স্থানীয়রা। সমাজে বাড়ত তারা, সামাজিক দায় এড়ালেন না তৃতীয় লিঙ্গের মানুষজন। বন মহোৎসবে সামিল হলেন হিজড়েরা। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।